আসসালামু আলাইকুম। সবাইকে শামীম বায়োলজির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ক্লাস কোষ পরিচিতি। কোষ পরিচিতি, কোষের সংজ্ঞাটি আমরা প্রথমে জেনে নিব। কোষের সংজ্ঞা হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে। তো এই যে সংজ্ঞাটি, এটি আমরা ছোট থেকে মুখস্থ করে এসেছি যে জীবদেহের গঠন ও কাজের একক। যেহেতু এখন আমরা বড় হয়েছি, একটু যোগ করব। কি কি? স্বনির্ভর, আত্মপ্রজননশীল, বৈষম্য ভেদ্য, ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত, প্রোটোপ্লাজম দ্বারা গঠিত বস্তুকে কোষ বলে। তাহলে জীবদেহের গঠন ও কাজের একক যা স্বনির্ভরশীল, আত্মপ্রজননশীল, বৈষম্যভেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত, প্রোটোপ্লাজম দ্বারা গঠিত বস্তুকে কোষ বলে। তাহলে এটি হচ্ছে কোষের সংজ্ঞা। তো কোষবিদ্যা বা সাইটোলজির জনক, কোষবিদ্যা বা সাইটোলজির জনক বলা হয় রবার্ট হুক। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এবং আধুনিক কোষবিদ্যা বা সাইটোলজির জনক বলা হয় কার্ল সানসন। আমরা নামগুলো মনে রাখবো অবশ্যই। কোষ মতবাদ, জীবনের ক্ষুদ্রতম একক হলো কোষ। জীবের গুণাবলীর প্রকাশ ঘটে। কোষের অভ্যন্তরে বিপাকীয় কার্যাবলী সংগঠন, জীবের বংশগতীয় তথ্য ধারণ, জৈবনিক ক্রিয়াবলী কোষসমূহের আন্তঃক্রিয়াকলাপের সমষ্টি, পূর্ববর্তন কোষ থেকে সৃষ্টি। তাহলে এই পাঁচটি হচ্ছে কোষ মতবাদ। কোষের বৈশিষ্ট্য, পূর্ববর্তন কোষ থেকে সৃষ্টি হয়। তাহলে একটি কোষ তার পূর্ববর্তী কোনো কোষ থেকে সৃষ্টি হয়ে থাকে। যেমন আমরা জানি যে মিয়োসিস কোষ বিভাজন জনন কোষে ঘটে থাকে, অর্থাৎ টয়েসের আমরা দেখি হ্যাপ্লয়েড গঠন, কিন্তু এই হ্যাপ্লয়েড থেকে আবার টয়েসেন হয়ে থাকে। তাহলে সবার গঠনে আমরা দেখি টয়েসেন রয়েছে। তার মানে কি একটি কোষ থেকে দুইটি, দুটি থেকে চারটি, এভাবে বেড়ে ওঠে। আত্মপ্রজননশীল, তার মানে কি নিজেই তার প্রজনন ঘটিয়ে থাকে। সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে ওঠে, তার মানে কি একটি কোষে যে উপাদানগুলো থাকা উচিত সেই উপাদানগুলো নিয়ে একটি কোষ বেড়ে ওঠে। কোষের মৃত্যু ঘটে। কখন কোষের মৃত্যু ঘটে? পুষ্টির অভাবে, বিষাক্ত পদার্থের কারণে, জিনগত কারণে। তাহলে পুষ্টির অভাবে, বিষাক্ত পদার্থের কারণে, জিনগত কারণে, এই তিনটি কারণে একটি কোষের মৃত্যু হতে পারে। অভিযোজিত ও রূপান্তরিত হয়, অর্থাৎ নিজের অনুরূপ কোষ সৃষ্টি করে। হেমিওস্ট্যাটিক অবস্থা বজায় রাখতে পারে। বিপাক বা মেটাবলিজম, কোষের অভ্যন্তরে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া যা দেহকে কর্মক্ষম রাখে, বিক্রিয়াগুলোকে সম্মিলিতভাবে বিপাক বা মেটাবলিজম বলে।
আমি আবারও বলছি, কোষের অভ্যন্তরে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া যা দেহকে কার্যক্ষম রাখে, বিক্রিয়াগুলোকে সম্মিলিতভাবে বিপাক বা মেটাবলিজম বলে। হোমিওস্ট্যাটিস পরিবেশের অবস্থার তারতম্যের মাঝে ও কোষে যে প্রক্রিয়ায় অভ্যন্তরীণ স্থিতি অবস্থা বজায় রাখে তাকে হোমিওস্ট্যাটিস বলে। জীবকোষ। জীবকোষ আমরা জানি সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে উদ্ভিদ কোষ, একটি হচ্ছে প্রাণী কোষ। একটি হচ্ছে উদ্ভিদ কোষ, একটি হচ্ছে প্রাণী কোষ। উদ্ভিদ কোষ দুই ধরনের, একটি হচ্ছে আদি কোষ, একটি হচ্ছে প্রকৃত কোষ। প্রাণী কোষ দুই ধরনের, আদি কোষ এবং প্রকৃত কোষ। প্রকৃত কোষে যে ঘটনাটা ঘটে, প্রকৃত কোষে দেহকোষ এবং জনন কোষ সৃষ্টি হয়। প্রকৃত কোষে দেহকোষ এবং জনন কোষ সৃষ্টি হয়। ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাসটি এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে।